আলেমের পায়ে ডান্ডা বিড়ি, হাত কড়া, বুলেট প্রুফ জামা আর হেলমেট পরিয়ে জাতির সামনে হ্যাঁ প্রতিপন্ন করেছো। আলেমরা হ্যাঁ প্রতিপন্ন হয় না। এই বুলেট প্রুফ জ্যাকেট পরে, হেলমেট পরে আদালতে গিয়েছে, আমি দেখেছি আইনজীবী পর্যন্ত চোখের পানি ছেড়েছে। আর তোমরা যখন আদালতে যাও তোমাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হয়। 5ই আগস্টে একটা পরিবর্তন হয়েছে, তবে এটা চূড়ান্ত পরিবর্তন নয়। এই পরিবর্তনের দরকার ছিল আরেকটা পরিবর্তন লাগবে। সেই পরিবর্তনের পরে যেন ইসলাম প্রতিষ্ঠা করা যায়, সেই পরিবর্তনের পরে যাতে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করা যায়, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র এমন ভাবে তৈরি হবে কেউ যাতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। আমি আমার নিজের জীবন, আমি আমার পরিবারকে বিপদে ফেলে বারবার পরীক্ষা দিয়েছি, ইমতিহান দিয়েছি, একার দ্বারা সম্ভব নয়। আমি জানতে চাই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরের পথ ধরে, আকাবির আসলাফদের পথ ধরে যদি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয়, কারা কারা উলামাদের সহযোগী হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আমি দেখতে চাই। আলেমদেরকে জাতির সামনে হ্যাঁ প্রতিপন্ন করতে পারোনি, জাতি বুঝেছে। পশ্চিমাদের খুশি করবার জন্য এগুলো করেছো, ভারতকে খুশি করবার জন্য করেছো। আল্লাহর কসম, আল্লাহর গজব যখন এসেছে, ভারত, চীন, রাশিয়া কেউ তোমাদের ঠিকা দিয়ে রাখতে পারে না। আমি যুব সমাজকে বলি, দেখো আলেমরা যখনই দেখবে যেখানেই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু হবে, এর বিরুদ্ধে বলার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠিক? এই প্রজন্মের আলেমরা বলছে, অতীতের আমাদের আকাবের আসলাফরা বলেছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আলেম হবে, যারা কোরআন সুন্নাহ জানবে, তাদের দায়িত্ব হচ্ছে জাতির ঈমান আমল হেফাজত করবার জন্য সব সময় কোরআন সুন্নাহর পক্ষে অবস্থান নেবে। আমি দাউদকান্দির যুবকদের বলি, এই লড়াই শেষ নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। কিয়ামত পর্যন্ত বাতিল, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, ষড়যন্ত্রকারীরা যখন ইসলাম ধ্বংসের পায়তারা করবে, তখনই তার বিরুদ্ধে বলতে হবে। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, অতীত থেকে শিক্ষা নাও। কাল যদি আলেম তোমার দলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম তোমার দলের বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না। তোমার নেতার বিরুদ্ধে বলে, তোমার নেতার বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি মনে করো সফলতা লাভ করবে, রাস্তা একটাই, ঝগড়া হচ্ছে আলেমের সঙ্গে হোক, শাসকের সঙ্গে হোক, কোরআন সুন্নাহর দিকে যাও। তুমি যদি মুমিন হও, তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতেই হবে। আমি দাউদকান্দির যুবকদের বলি, দাউদকান্দির মুসলমানদের বলি, হতে পারে দেখো আমরা কারো কাছে ঈমান বিক্রি করে দিই, আমরা কারো কাছে বিশ্বাস বন্ধক রাখি নাই। অতীতে যে বা যারা ইসলামের বিরোধিতা করেছে, যার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি, বর্তমানে করছি। ভবিষ্যতেও যদি তোমার দল, তোমার নেতা, তোমার আত্মীয় স্বজন যে কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর কসম তাকেও ছেড়ে কথা বলবো না। তোমার কাছে আমার আবেদন, তোমার কাছে আমার নিবেদন, যদি আলেম ওলামা, যদি ইসলামী পণ্ডিতরা, মাদারিসে কওমিয়া, উলামায়ে দেওবন্দ তোমার ঈমান হেফাজত করবার জন্য, তোমার আমল হেফাজত করবার জন্য যে কারো বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিধিবিধান উপস্থাপন করে, আলেমদের সঙ্গে থাকবে না, বিরোধিতা করবে। হাত তুলে পাক্কা ওয়াদা করো, থাকবে তো ইনশাআল্লাহ? হাত তুলে পাক্কা ওয়াদা করো, আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ?